হরে কৃষ্ণ। প্রভুপাদ কি? প্রভুপাদ হলেন যিনি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য, যিনি ইসকনকে প্রতিষ্ঠা করেছেন। শ্রীল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই প্রভুপাদ কলকাতায় 1896 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কলকাতারই সন্তান। তার পিতার নাম গৌরমোহন দে আর মাতার নাম রজনী দে। তো তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতা মাতা কুষ্টি গণনা করেছিলেন যে তার কুষ্টিতে কি রয়েছে। তো তখন জ্যোতিষী জানান যে তার ভবিষ্যৎ বা কুষ্টিতে রয়েছেন যে তিনি ভবিষ্যতে ধর্ম প্রচার করবেন, আমেরিকায় গিয়ে ধর্ম প্রচার করবেন। শুধু তাই নয়, তিনি 108টি মন্দিরও প্রতিষ্ঠা করবেন। এই কথা শুনে তার পিতামাতা খুবই সন্তুষ্ট হন যে তার সন্তান এত বড় একজন বৈষ্ণব হবে, এটা তো খুব ভালো কথা। তো তারা দুজনেই খুব খুশি হন। তো প্রভুপাদের বয়স যখন 6 বছর, তখন প্রভুপাদ তার পিতার কাছে বিগ্রহ চাইলেন। তিনি তার পিতাকে রোজ পুজো করতে দেখতেন, আর তাই তিনি নিজেও পুজো করার জন্য উৎসাহ পেলেন। আর তাই তিনি বললেন পিতার কাছে গিয়ে যে আমাকেও বিগ্রহ দাও, ছোট করে বিগ্রহ দাও, আমি তার সেবা অর্চনা করব। তো তার বাবা খুশি হয়ে তাকে বিগ্রহ দিলেন, আর তখন থেকেই তিনি সেবা পূজা করতে শুরু করলেন। কলেজে লেখাপড়া করার সময়ই তার পিতা তাকে বিবাহ করান। তিনি বিয়ে করেন, কিন্তু তার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হয় তারপরে। 1922 সালে তার গুরুদেবের সঙ্গে তার প্রথম দর্শন হয় বা প্রথম সাক্ষাৎ হয়। যখন তার গুরুদেবের সঙ্গে তার প্রথম দর্শন বা সাক্ষাৎ হয়, তখন তিনি জানতেন না যিনি গুরুদেব হবেন। তো প্রথম সাক্ষাতেই তার গুরুদেব তাকে আদেশ করেন যে তোমার মতো শিক্ষিত যুবক তুমি পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করতে পারো ইংলিশে। 1932 সালে তিনি দীক্ষা পান, আর 1950 সালে তিনি গৃহ ত্যাগ করেন, বাসভবন ত্যাগ করেন। তখন তিনি বৃন্দাবনে গিয়ে কিছুদিন অবস্থান করেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, আর সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী। আর যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেন সেটাও তার গুরুদেবের নির্দেশে, কারণ তার গুরুদেব তাকে স্বপ্নে আদেশ করেছিলেন তাকে সন্ন্যাস নেওয়ার জন্য, আর তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তারপর কিছুদিন পরে তিনি তার গুরুদেবের আদেশ পালন করার জন্য পাশ্চাত্য দেশে যান, মানে আমেরিকায় যান। কিন্তু যখন তিনি আমেরিকায় যান তখন তিনি শুকনো খাবার নিয়ে যান। তার কোনো জনবল, কোনো অর্থবল কিছুই ছিল না। মাত্র 40 টাকা নিয়ে তিনি তখন আমেরিকায় যান। আর শুধু তাই নয়, তার গুরু ভাই বোনেরা কেউ তাকে কোনো সাহায্য করেননি। তিনি শুধুমাত্র গুরুদেবের আদেশ পালন করার জন্য গুরুর আশীর্বাদ নিয়ে আর কৃষ্ণর কৃপায় শুধু আমেরিকায় যান। কারণ তাকে যখন কেউ প্রশ্ন করত তোমার সঙ্গে কে কে আসে, তখন বলল গুরুর আশীর্বাদ আর কৃষ্ণর কৃপা। এ দুটো নিয়েই তিনি আমেরিকায় যান। যখন তিনি আমেরিকায় যান 2 মাসের ভিসা নিয়ে যান, কিন্তু 2 মাস পরে আবার 2 মাস করে বাড়ান, আবার 2 মাস পরে 2 মাস করে বাড়ান। এইভাবে করে করে তিনি আমেরিকায় থাকেন। যখন আমেরিকায় প্রবেশের 1 বছর পুরনো হয়, তারপরে তিনি প্রথমবার দীক্ষা দান করেন। প্রথমবার দীক্ষায় তিনি 11 জন শিষ্য গ্রহণ করেন। প্রভুপাদ 73 বছর বয়সে 21টি মন্দির স্থাপন করেন, আর 1966 সালে তিনি ইসকন প্রতিষ্ঠাতা করেন। 1975 সালে 10 বছরে তিনি 8 বার পৃথিবী ভ্রমণ করেন। আর ওই আমেরিকাতে তিনি একটা নব বৃন্দাবন তৈরি করেন। 1977 সালে ইসকনের নামে মামলা করা হয় বা প্রভুপাদের নামে মামলা হয় আমেরিকায়। আর 1977 সাল পর্যন্ত তিনি 4,34,53,000 বই প্রকাশ করেন। আর মূলত এই কারণেই তার নামে মামলা হয় যে সমস্ত
লোকজন তার পিছনে ছুটছে। তিনি আমেরিকার ডলার নিয়ে ভারতে প্রচার করছেন। এইসব ভুল ভ্রান্তি যাদের মনে ছিল তারাই মামলা করেন। 23টি ভাষায় প্রভুপাদ বই প্রকাশ করেন। আর 12 বছর পরে তার কার্য সম্পূর্ণ হয়, তার উদ্দেশ্য সফল হয়। মানে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। আর তখন তিনি একসময় তার শিষ্যকে জানান যে আমার অন্তিম যাত্রার সময় হয়ে গেছে, আমি বৃন্দাবনে আমার দেহ রাখতে চাই। কারণ বৃন্দাবনে দেহ রাখা মানে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া, তাই আমি বৃন্দাবনে দেহ রাখতে চাই। যথাবিধি তিনি বৃন্দাবনে এসে তার একসময় দেহ রাখেন। তিনিই হলেন আমাদের প্রভুপাদ। হরে কৃষ্ণ।